তোমার হাতে আমি একটা জিনিস দেখলাম, কি এগুলা? এগুলো ইফতারি। ইফতারি? জি। দেখি তুমি কি ইফতারি নিয়ে আসছো। এগুলা কি এরকম পচা কেন? ই আল্লাহ, গন্ধ হয়ে গেছে তো, এগুলো তো গন্ধ হয়ে গেছে। কি অবস্থা তোমার এই ইফতারির? হ্যাঁ, মানুষ কতটা নিষ্ঠুর পাষাণ হইলে এরকম একটা বাচ্চাকে ও রোজা রাখছে, ওর এরকম পচা ইফতারি দিতে পারে? তুমি যে ইফতারিটা নিয়ে যাচ্ছ এটা আমি ফেলে দিই। প্লিজ, আমার 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 ঠিকানা আমি কিনতে পারবো না। পচা ইফতারি খাওয়া যাবে না, এটা ফেলে দিই। আসসালামু আলাইকুম। পিছনে একটা বাচ্চাকে দেখলাম, ও আসতেছে, ওর সাথে কথা বলি। ভাইয়া শোনো তো একটু এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? ভালো আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল আলিম। আব্দুল আলিম। জি। কই যেতেছো? বাসায় জিতেছি। বাসায়? জি। একটু কথা বলা যাবে তোমার সাথে? জি। হ্যাঁ, জি। আমি তোমাকে যে জন্য দাঁড় করাইছি বুঝছো, তোমার হাতে আমি একটা জিনিস দেখলাম। তো কি এগুলা? এগুলো ইফতারি। ইফতারি? জি। ইফতারি কোথায় থেকে নিয়ে যাচ্ছ? বাজার থেকে নিয়ে যাচ্ছি। বাজার থেকে নিয়ে আসছো? জি। তাই? রোজা রাখো তুমি? জি। আমি কি ইফতারিটা দেখা যাবে? জি। হ্যাঁ, জি, দেখা যাবে। দেখি তুমি কি ইফতারি নিয়ে আসছো। তো বাচ্চাটা ও হাইটে আসতেছিল, ওর হাতে ইফতারি, এটা দেখার জন্যই আসলে ইয়ে করছি, ওরে দাঁড় করাইছি। তো ইফতারিটা দেখলে কি মন খারাপ করবা? জি না। হ্যাঁ, জি না। তাই? দেখি ও কি ইফতারি নিয়ে আসছে, অন্তত দেখো তো, একটু ধরো তো। এগুলো কি? এগুলো তোমার ইফতারি? জি। এটা কি নিছো? আপেল। আপেল? জি। তো এরকম পচা কেন? হ্যাঁ, দেখো অন্তর, ই আল্লাহ, গন্ধ হয়ে গেছে তো। আল্লাহ রে, দেখো তো, এটা দেখো তো, গন্ধ হয়ে যায়নি? আল্লাহ আকবার, এগুলো তো গন্ধ হয়ে গেছে। এই যে কি অবস্থা তোমার এই ইফতারির? হ্যাঁ, এগুলো কি নিয়ে আসছো তুমি? আমি গরিব, তো আমার কাছে টাকা নাই, তার জন্য। তুমি গরিব? জি। তোমার কাছে টাকা নাই? জি না। তাই বলে তুমি পচা ইফতারি নিয়ে যাবা? এটা কোনো কথা? তো তুমি এগুলো কি মানে মাংনা নিয়ে আসছো? জি না। হ্যাঁ, জি না। কিনে নিয়ে আসছো? জি। এগুলো মানে রাস্তায় পড়েছিল তাই না? জি। এগুলা কিভাবে টাকা দিয়ে কিনবে? মানে এটা কি বেগুনি চপ? দেখো এর কি ভিতরে? এর ভিতরে এগুলো দেখো কি? তো, এই যে দেখো পড়ে যাচ্ছে। এই বেগুনি চপের ভিতরে এগুলো কি? আর এটা দেখো। তুমি যে ইফতারিগুলো নিয়ে আসছো, যে শসাটা নিয়ে আসছো, এটাও তো পচা। এটা তো রাস্তাতে পড়েছিল, দেখে বোঝা যাচ্ছে ময়লা। 2-3 দিন হবে। তুমি এই যে আপেলটা নিয়ে আসছো, এই আপেলটাও তো পচা, দেখো কি অবস্থা। এই যে টিপ দিলে দেখো, পুরাটাই মনে করো যে পচে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এটা কি খাওয়া যাবে বলো তো? জি না। হ্যাঁ, জি না। তোমার এইগুলা কে দিল? তুমি যে টাকা দিয়ে বলতেছো যে কিনছি, মানে মানুষের, তুমি একটা চিন্তা করে দেখো, মানুষের ইমান কোন জায়গাতে গেছে, এটা মানুষ 3 দিন কতটা হবে। নিষ্ঠুর 3 দিন পাষাণ। 3 দিন কারাই তো দেখো, এ কি শক্ত, এই চিমড়া। মানুষ কতটা নিষ্ঠুর পাষাণ হইলে এইরকম একটা বাচ্চাকে ও রোজা রাখছে, ওর এরকম পচা ইফতারি দিতে পারে? মানে মানুষের বিবেক বুদ্ধি আজকে কোথায়? আমরা রমজান মাসে হাজার হাজার টাকা নষ্ট করে ফেলতেছি, কিন্তু এই বাচ্চাটা পচা ইফতারি খাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে পচা ইফতারি ও নিয়ে যাচ্ছে, এটা দিয়েই ও ইফতারি করবে। তুমি কি এটা দিয়ে ইফতারি করবা? জি। কেন, তোমার বাসায় ভালো কোনো ইফতারি নাই? জি না। হ্যাঁ, জি না। তুমি ভালো ইফতারি কিনতে টাকা নাই? জি না। তাই? জি। অন্তর এগুলা কি মানে চলার মতো বলো তো তুমি? হ্যাঁ, এগুলো খাওয়া যাবে না। দেখি এগুলো ধরো। একটা কাজ করি ভাইয়া, শুনো, তুমি যে এই ইফতারিটা নিয়ে যাচ্ছ বুঝছো, এটা তো খাওয়ার মতো না। এটা যদি তুমি খাও তাহলে তুমি অসুস্থ হয়ে যাবা। আমি একটা কাজ করি, তুমি যে ইফতারিটা নিয়ে যাচ্ছ এটা আমি ফেলে দিই। প্লিজ, আমার 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 টাকা নাই, আমি কিনতে পারবো না। কষ্ট করে কাম করে টাকা জোগায় আরে ইফতারি ফেলে দাও, কিনছি। কথা শুনো না। মানে তুমি কাজ করে টাকা জোগাড় এটা কিনছো? জি। এ কি বলে এই ছেলে? ফেলে দাও। এটা খাওয়া যাবে না রে ভাই, খাওয়া গেলে তো আমি আর ফেলে দিতাম না, তাই না? এই নষ্ট ইফতারি তুমি খাইলে তো তোমার পেটের সমস্যা হবে। তুমি রোজা রাখছো না? জি। তো সারাদিন যদি তুমি রোজা রেখে এই পচা ইফতারি খাও তাহলে তোমার সমস্যা হবে না বলো? জি। হ্যাঁ, এটা কি খাওয়ার মতো? তুমি আর একটা কথা বললো না, এগুলা পচা ইফতারি খাওয়া যাবে না, এটা ফেলে দিই। ভাই ফেলে আর নয়। হ্যাঁ, এই শোনো শোনো, ধরে নেছো, ধরে নেছো। কই যেতেছো? ইফতারি আনতে। হ্যাঁ, ইফতারি আনতে। ইফতারি আনতে? জি। তোমার এই ইফতারিগুলো নষ্ট ছিল বুঝছো, পচা, এই জন্য আমি ফেলে দিয়েছি, বুঝতে পারলাম? মন খারাপ করলে? জি না। হ্যাঁ, জি না। ভাই এখন আমার ইফতারি নাই, আমি পানি এখন ইফতারি করতে হবে। মানে তোমার আর ইফতারি নাই? জি না। পানি দিয়ে ইফতারি করতে হবে? জি। আল্লাহ, অন্তর কি বলে এই ছেলেটা? মানে আমি বুঝলাম না যে মানুষ কতটা খারাপ। তুমি এটা চিন্তা করে দেখো, যে ওরে যে ইফতারিটা দিয়েছে পুরোটা পচা ছিল না, আমরা কি পচা না হইলে ফেলে দিতাম? জি না।
আর তুমি আমার কথা শুনো, তুমি যেহেতু গরিব, বড় লোকেরা ভালো মন্দ ইফতারি করে, তারা 5,000 টাকার ইফতারি কিনে 1,000 টাকার খেয়ে সবগুলা ফেলে দেয়, তারা করুক। তুমি গরিব, তুমি পানি দিয়ে ইফতারি করো, কিন্তু পচা ইফতারি করো না। সারাদিন রোজা রেখে পচা খাবার খেলে তো তুমি আরও অসুস্থ হয়ে যাবা। তুমি যতদিন পর্যন্ত ভালো ইফতারি না কিনতে পারবা না, ততদিন তুমি পানি দিয়ে ইফতারি করো। আর এই যে তোমার ইফতারি ফেলে দিলাম, তোমাকে বকা দিলাম, এগুলা কি কাউকে বলে দিবা নাকি? জি না কাকা, যদি বলবো। কাউকে বলে দিয়ে বিচার দিয়ে আমাকে মাইরটার খাওয়াই না, তাহলে কিন্তু তোমার খবর আছে। তুমি বাসায় যাচ্ছিলে না? জি এখন বাসায় যাবা, যা পানি দিয়ে ইফতারি করবা সন্ধ্যার সময়। তোমার আর ভালো মন্দ ইফতারি করার দরকার নাই। যেদিন কিনতে পারবা টাকা দিয়ে ভালো ইফতারি, সেদিন করো, ঠিক আছে? জি না কি বলো অন্তন? যাও, কাউকে বলবা না, সোজা চলে যাও, পিছ দিক তাকাবো না, সোজা, একদম সোজা যাও। শোনো, এই ছেলে, এদিকে আসো। ছেলেটা চলে যাচ্ছে, দেখো কেমন মিষ্টি একটা ছেলে। এদিকে আসো, এখানে আসো। তোমার ইফতারি ফেলে দিলাম, তোমাকে বকা দিলাম, তাও তোমার মন খারাপ হইলো না? জি না আচ্ছা, দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা। আমি একটু আসি, তোমরা দুজনে এখানে বসো। হ্যাঁ, এটা বসো, একে নিয়ে একটু থাকো, আমি তাড়াতাড়ি বাজার থেকে একটু আসতেছি। তো বাচ্চাটার ইফতারি আমি ফেলে দিয়েছি, কারণ ও যে ইফতারিগুলো নিয়ে যাচ্ছিল এগুলো খাওয়ার মতো না। তো আমি একটু বাজারে যাব এখন, দেখি ওর জন্য যদি কিছু একটা করতে পারি, আমার কাছে ভালো লাগবে। আছো এখানে? হ্যাঁ ভাইয়া, তোমার ইফতারি টিফতারি তো সব ফেলে দিলাম। আমি খুব শর্টকাটে যে আসার চেষ্টা করেছি, আর তো সময় নাই বেশি, কিছু তাই না? লেশো নাই? হ্যাঁ, কিছু লেশো নাই? কেন, কিছু নিয়ে আসা লাগবে? কিছু লাগবে তোমার? জি না কিছু লাগবে না? না, জি না মজা করছে। আচ্ছা, দাঁড়াও, তোমার জন্য আমি সামান্য ইফতারি নিয়ে আসছি, তোমাকে এগুলা দিব। তো বাচ্চাটা ইফতারি খাইতেছিল, একদম পচা ইফতারি। তো ওর জন্য আমি সামান্য ইফতারি নিয়ে আসছি, তুমি এগুলা এক এক করে ওকে বুঝাই দিবা। প্রত্যেকটাতেই ফল ফ্রুটস আছে, বুঝছো? এগুলা কি? হ্যাঁ, এগুলা কি? তুমি খুলো একটু, ওরে দেখাই দিই। শোনো ভাইয়া, তুমি এখানে দাঁড়াও। তুমি যে ইফতারিটা তোমার ওইখানে আগে ছিল, ওইটা কি খারাপ ছিল না বলো? জি এখন আমি তোমার জন্য, তুমি যে সারাদিন রোজা রাখছো, তাই না? জি এই যে তোমার জন্য আমি নিয়ে আসছি এখানে ফল, তুমি ফল খাবা। তুমি কেন একটা মাদ্রাসার ছাত্র হয়ে তুমি পচা ইফতারি খাবা বলো? তুমি এই আপেল খাবা, এখানে বাই করো না, আপেল আছে, তারপরে হচ্ছে তোমার জন্য জুস আছে, তোমার জন্য ভালো বিস্কিট আছে, এটা কি? তোমার জন্য আঙ্গুর ফল আছে, ফলটা তারপরে আরও এখানে মুড়ি আছে, মুড়ি। চানাচুর আছে, যা কিছু লাগে তোমার ইফতারিতে, বুঝতে পারলা? জি সব আছে, ছোলা আছে, পেঁয়াজি আছে, যা কিছু লাগে, হ্যাঁ, A to Z। তোমার জন্য আমি সব কিছু নিয়ে আসছি। এমনকি আমাকে খারাপ মনে হইতেছে তোমার? জি না হ্যাঁ, জি না দেখে এগুলো দাও, এটা ধরো, ওরে দাও। খুশি হয়েছো? জি দেখাও তো কত কি পাইছো। হ্যাঁ, জি জায়গাতে পারতেছো না, খুশি হয়েছো? জি আলহামদুলিল্লাহ হ্যাঁ, জি, একটু হাসো তো ভাইয়া। আমার এই সুন্দর হাসি দেখার জন্যই আমার এই আয়োজনটা, বুঝতে পারলা? আমি দেখলাম যে তুমি খুব বাজে একটা ইফতারি নিয়ে যাচ্ছিলা, যেটা আসলে খাওয়ার মতো না। তো তুমি আজকে এই সবগুলা ইফতারি খাবা। তোমার আগে যে ইফতারিটা ফেলে দিয়েছি, ওর সাথে কি এগুলো ভালো? জি হ্যাঁ, জি আর কি আমাদের প্রতি রাগ আছে? জি না এখন খুশি হয়েছো? জি এগুলো খাওয়া যাবে না? খাওয়া যাবে। ঠিক আছে, তাহলে তুমি ভালো থাকো। আসসালামু আলাইকুম। যাও, ঠিক আছে? আমাদের জন্য দোয়া করো, হ্যাঁ? জি আচ্ছা, যাও। মাশাআল্লাহ, ওকে যে খুশি করতে পারছি, এই জিনিসটা আমার কাছে ভালো লাগতেছে। চলো।